সুন্দর একটা ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা আপনাদেরকে খুবই স্পেশাল হতে চলেছে, এই কারণে যে আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সবচেয়ে সুন্দর একটা রিসোর্ট, সেটা হচ্ছে জিন্দা পার্ক। তো এই জিন্দা পার্কটা বেসিক্যালি কোথায় অবস্থিত, তারপর জিন্দা পার্কে কি কি আছে এবং আমরা ওখানে কেন গিয়েছিলাম, সব বিষয়গুলো আজকে এই ভিডিওটাতে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তো আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গে থাকবেন। আর তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই আমার যারা নতুন যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা অবশ্যই বেল বাটনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আপনাদের বলে রাখি, আমরা যেহেতু অর্থাৎ আমরা রওনা দিচ্ছি হচ্ছে আগারগাঁ থেকে। তো ঢাকার আগারগাঁ থেকে আমরা যাব হচ্ছে রূপগঞ্জের জিন্দা পার্কে। তো এই জিন্দা পার্কে বেসিক্যালি আমরা এই মুহূর্তে যাচ্ছি কারণ হচ্ছে সেখানে আমরা একটা পিকনিকের আয়োজন করছি। তো আমরা বলতে বিসিএস কম্পিউটার সিটি থেকে আয়োজন করা হয়েছে। তো এখানে প্রায় 500-র উপরে লোকজন যাবে, সো অনেক বড় একটা আয়োজন ছিল। বাট এটা যেহেতু ফেব্রুয়ারি একেবারে প্রথম সপ্তাহে, তো এই সময়টাতে এতটা যে কুয়াশাচ্ছন্ন একটা জার্নি হবে সেটা আসলে কখনোই ভাবতে পারি না। এই দিনটা একেবারে মেঘলা, দেখতে পাচ্ছেন যে এতটা কুয়াশাচ্ছন্ন যে আসলে কিছুই দেখা যাচ্ছিল না। আমরা সকাল 7টায় রওনা দিলাম এবং সেখানে প্রায় যেতে যেতে প্রায় 8টার মধ্যে 8টা সাড়ে 8টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম। খুব দ্রুত পৌঁছে গেলাম। আসলে ঢাকা শহরে তেমন জ্যামজট ছিল না যেহেতু সকালবেলা জার্নি। বাট ওই সময় গিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম প্রচুর পরিমাণে কিন্তু সেখানে অনেক কুয়াশা। সেই সাথে যাই হোক, শীতের দিনে আসলে জার্নি করার মজাই আলাদা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ওখানে পৌঁছার পর আমরা বিভিন্ন ধরনের অনেকে পিস্তল দিয়ে কিন্তু বেলুন ফোটাচ্ছিল। তো এখানে ফিরোজ, তারপরে শাহজাহান ভাই, সবাই আমরা কিন্তু অনেক এনজয় করলাম। সেই সাথে আমার মেয়ে গিয়েছিল, আমরা গিয়েছিলাম এবং অনেকে কিন্তু ফ্যামিলি সহ ওখানে বেড়াতে গিয়েছিল। তো যাই হোক, অনেক আনন্দ করলাম। আনন্দ করার পরে আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে আপনার জিন্দা পার্কের একটা সুন্দর বিল্ডিং, আর সেই সাথে খেলার মাঠ রয়েছে। তো আসলে যেহেতু কুয়াশা বেশি তার কারণে কিন্তু ওইভাবে ভিউটা দেখা যাচ্ছে না। বাট আপনি যদি অন্য সময় যান এই জায়গাটাতে গেলে আপনি অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। খুব সুন্দর লাগে, পরিবেশটা অসাধারণ। তো আসলে আপনাদেরকে বলে রাখি, যেহেতু এটা একটা পিকনিক স্পটও প্রায় এবং অনেক লোকে গেছে, তো এর আগে কখনো এখানে যাওয়া হয় নাই। তো ক্রিকেট খেলা চলছিল, সবাই বসে বসে কিন্তু এই ক্রিকেট খেলা দেখছিলাম। অনেক ভালো লাগছিল জায়গাটা এবং সেই সাথে আমরা তো এনজয় করলাম। আমরা আমাদের কলিগ সহ সবাই কিন্তু অনেক উপভোগ করলাম দিনটাকে। তো এটা হচ্ছে বিসিএস কম্পিউটার যে আয়োজনটা করছে সেটা হচ্ছে মূল ভেন্যু, যেখান থেকে আসলে গান বাজনা এবং পুরস্কার বিতরণ করা হয়। সেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে খেলার মাঠ, আপনারা দেখতে পাচ্ছেন বল খেলা চলছে। তো এখানে আরো অনেক ধরনের খেলার আয়োজন করা হয়েছিল। আয়োজকরা বিভিন্ন ধরনের খেলার আয়োজন করছে এবং যারা এই খেলায় জিতবে তাদের জন্য কিন্তু স্পেশালি পুরস্কারের ব্যবস্থা করা আছে। তো ছোট বড় সব মিলে এই দিনটাতে কিন্তু আমরা অনেক এনজয় করলাম। অনেক খাওয়া দাওয়া, বড়ই খাইলাম, আচার থেকে শুরু করে ফুচকা, জিলাপি, অনেক ধরনের খাবার দাবারের আয়োজন ছিল। তো যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশের পরিবেশটা অনেক কুয়াশাচ্ছন্ন এবং এখানকার যখন এই সময়টা, এটা প্রায় 10টার সময়, এই সময়টাতেও কিন্তু অনেক কুয়াশা।
তো যাই হোক 12টা পর্যন্ত আমরা কিন্তু অনেক খেলাধুলা করার পরে একেবারে 12:30টার দিকে আমাদের প্রায় নামাজের পরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। তো এই মুহূর্তে একেবারে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে, সবাই প্লেট নিয়ে বসে গেছে। তো অনেক বড় আয়োজন, তো অনেক খাবার দাবার আয়োজন ছিল এই জায়গাটাতে। এবং আমি এবং আমার বাচ্চা সহ সবাই কিন্তু খাওয়া দাওয়া করলাম। অনেক ভালো লাগলো বিষয়টা, অনেক কিছু উপভোগ করলাম। তো এই খেলাটা শেষের পরে কিন্তু আমরা একেবারে এখানে একটা গানের আয়োজন করা হয়েছিল, সেখানে কর্ণী আসছিল, সে বিভিন্ন ধরনের গান গাইলো। গাওয়ার পরে কিন্তু আমাদের শেষ পর্বে একেবারে মূল আকর্ষণ সেটা হচ্ছে পুরস্কার বিতরণী। তো যারা খেলায় জিতেছে তাদের জন্য পুরস্কার দেওয়া হলো। দেওয়ার পরে কিন্তু এখানে লটারির আয়োজন করা হয়েছিল। তো লটারির আসলে 50টার উপরে পুরস্কার ছিল। সব মিলায়া হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে কিন্তু একেবারে 6টা 6:30টার দিকে আমরা আবারও যে যার গাড়িতে উঠলাম এবং আমরা আবার ব্যাক করলাম। তো অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগলো এই পিকনিক 2025 BCS কম্পিউটার আয়োজিত পিকনিকটা। তো যাই হোক, জিন্দাবাগে আসলাম, নতুন অভিজ্ঞতা হলো, খুব ভালো লাগলো। তো দর্শক, আপনাদেরকে সবাইকে এই ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম ভিডিও দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।